রাকাতে, প্রথম রাকাতে রব্বানা লাকাল হাম, পরের রাকাতে রব্বানা ওয়া লাকাল হাম, তারপরের রাকাতে আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, তারপরের রাকাতে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম। মাঝে সাথে বলবেন রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। কোনো কি সমস্যা আছে নাকি? সব গুণে পড়ার দরকার আছে কিনা? কথা বলেন না কেন? সব গুণে পড়ার দরকার হবে, কারণ যেহেতু নবী বলে গেছেন আর নবী যেটা করেছেন সেটা করতে হবে। এটা বাদ দেওয়ার একটির আপনার কোনো ক্ষমতা নাই, কেউ বাদ দিতে পারে না। তেমন ভাবে নামাজের ভিতরেও এটা আছে, যেটা আমি বললাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, এগুলো আমাকে পড়তে হবে। শুধু তাই নয়, সিজদায় গিয়ে আপনি করবেন এই দোয়া, আরো দোয়া আছে সেখানে, সেটা বলবেন যে কি রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলে আল্লাহু আকবার। এ তো নতুন কথা শুনাইলে মনে হয়। বাদানা ভাই আমার, তাফসীর জানতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিসটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে, তাহলে মানুষ জেনে যাওয়ার পরে এগুলো আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কোরআন দিয়েছেন, এটা জীবন বিধান। এই বিধানটা যদি আপনি গ্রহণ করে থাকেন, ফজরের নামাজ পড়ার পরে কতগুলো মুসলমানের ঘরে সন্তান এখানে জড়ো হয়েছে। বাজান রে ভাইয়েরা আমার, শুধু 67 আর 36 তা নয়, আমি মনে করি সকালবেলা নামাজ পড়ার পরে কজন মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করেছেন, কজন ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, কজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছেন খুঁজে পাওয়া যায় না। মা বোনরা তো কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না। যদি কেউ মারা যায়, অতএব স্বামী মারা গেলেও কোরআন তেলাওয়াত করে, ছেলে মারা গেলেও কোরআন তেলাওয়াত করে, ভাই মারা গেলেও কোরআন তেলাওয়াত করে, আব্বা মারা গেলে কোরআন রেখে থেকে পেরে ময়লা পরিষ্কার করে কোরআন খুলে তেলাওয়াত করে। যতক্ষণ কেউ মারা না যায় ততক্ষণ পর্যন্ত অনেক মা বোনরা কোরআন তেলাওয়াত করে না, ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন? অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে না, আজও পড়ে আছে। দেখেন কোন জায়গায় কোরআন শরীফ নিয়ে এসে দেয় আমাদের কাছে, মৃত্যুবারের অনুষ্ঠানে যায়, দেখি আশেপাশে ময়লা পরে জর্জরিত কোরআন শরীফ আর নাই। আল্লাহর কাছে ডেকে বলে, ও আল্লাহ, দুনিয়ায় কোরআন প্রেরণ করে দিয়েছ আল্লাহ, এই কোরআনুল কারীমের জবান হবে, আল্লাহর সাথে গলাতি করবে, হাদিস শরীফের প্রমাণ করে, আল কোরআন ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহর সাথে কোরআন জিরা করবে। আল্লাহ বলবে, আল্লাহ সকালে নামাজ পড়ার পরে তোমার বান্দা বান্দি আমাকে তেলাওয়াত করেছে, শুধু তাই না, মাগরিব নামাজ নয়, ঈশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, তোমার বান্দা বান্দি আমাকে মূল্যায়ন করেছে, আল্লাহ তুমি একে জান্নাত পোশাক পরাইয়ে দাও, আগে একে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমার কথা শোনো। আল্লাহ বলে, বান্দা ও কোরআন শরীফ রে, তুমি যদি বলে থাকো তাহলে তুমি সত্য বলেছো, যাও আমার এই বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। জোরে বলে আল্লাহু আকবার। বাদান ভাইয়ের আমার, আর কতদিন পৃথিবীতে থাকবেন, কত সময় থাকবো জানি না, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। যাবার পথে বেদার পথে কোনো ভেদাভেদ নাই। মসজিদে গেছেন, সলিমুল্লাহ কলিমুল্লাহ, মেম্বার চেয়ারম্যান, মেম্বার নেতা, সকল সারিবদ্ধভাবে গায়ের সাথে গা, পায়ের সাথে পা লাগিয়ে আমরা একইভাবে হাত উত্তোলন করে নামাজ পড়ি, কোনো ভেদাভেদ নেই। আছে কিনা বলেন? আছে নাকি বলেন? শুধু তাই নয় ও মুসলিম ভাইরা, শুধু তাই নয়, কোরআনুল কারীম সাক্ষ্য দেয়, আমি আপনি যখন মারা যাওয়ার পরেও তো একই লেভেল, মানুষের জন্য কোনো ভেদাভেদ নাই কোনো এমপি ব্যারিস্টার জজ যে যাই মারা যায় না কেন, মাত্র 3.5 হাত মাটির কবর হবে, কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক না ভাই বলেন? ও মুসলিম ভাইরা আমার, আর কতদিন আর কত সময় পৃথিবীতে থাকতে পারবেন জানি না, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে বারবার খুশি করে দিয়েছেন। কোরআনে বলছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইকরা কিতাবাক, ইকরা পড়ো কিতাবাকা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমটা আমাকে আপনাকে জানতে হবে। বাজানদের সময় দেখি এ বাধা, সময় পার হয়ে যায়, আমি ঠিক মতো কোরআনের কথা মানুষের কাছে উপস্থাপন করতে পারি না। দুঃখ, একটা কপাল খারাপ, কালাম রে তুই কেন দান তুলতে গেছু রে, কথা বলেন না কেন? আমার অবস্থা অত্যন্ত ভয়াবহ, যে কথা সাজা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাই যখনই, তখনই হুজুর দান দেন, ব্যাপারটা বোঝেন নাই। বাজান ভাইরা আমার, আসুন না চলে
শুনে আসুন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বার কবর ধরে ধরে কাঁদতেন আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আমার নবী কাঁদতেন এর পরিমাণ কাঁদতেন আমার নবীর মতো কান্না করা মানুষ খুব কম ছিল আমার নবী বিশ্ব নবী কাঁদতেন আব্বার কবরে ধরে মাকে হারিয়ে দিয়েছেন 6 বছর বয়সে মারে দেখতে পারে 6 বছর পরে 6 বছর বয়স পর্যন্ত মাকে দেখেছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইয়াতিম নবী ইয়াতিমদের গুণমান এত মর্যাদা বেশি যে কোনো ব্যক্তি যদি ইয়াতিমের মাথায় হাতটা বুলিয়ে দেয় আশা করা যায় হাতের ভিতরে হাতের নিচে যত পশম থাকবে তত নেকি তার আমলনামায় যোগ হবে জোরে বলে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর ওই ব্যক্তি অমুক টাকা আছে জন্য 2 বস্তা সিমেন্ট জোরে ভরা করা হইল ডাক্তার রিজাল্ট করে আগের পরে এক ব্যক্তি টাকা আসলে করে তোমার রিজাল্টের আগের তর অন্যদিকে তাকাইছেন যদি কিছু মনে করেন না ভাই কিছু মনে করেন না মানুষকে জায়গা রাখার জন্য আমার একটা পথ উপায় নাই অনেক মানুষ ঘুমায় যায় কিনা বলেন তারপরও আমি এলাকার সন্তান হিসেবে যে আপনারা এতগুলো মানুষ এখানে বসে আছেন জন্য আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এপারা মানুষ একটু জোরে তাকবীর দেন না 70 লাখের বুঝে দেন সরহাম করে জালসা করছি কয়েকজন মানুষ করে ভাই এত মানুষ এই কজন মানুষকে কোনো জালসায় লোক থাকে না 70 বাজারে জালসা দেখলে তো লজ্জাই লাগে আমি বলতে চাই না মাইকে আস্তে করছি বুঝলেন তো অনেক লোক ছিল এবারে আপনারা তাকবীর দেন ওই এলাকার মানুষ বুঝে যাক যে কত মানুষ আছে লিল্লাহি তাকবীর আর করে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর 67 আর 36 বলেন মারহাবা কিছু মনে করেন না ভাই কেউ কিছু মনে করতে পারবে না আজকে জালসা হবে ইনশাআল্লাহ বাদান্না ভাইয়ের আমার এটার নাম হলো কি বলুন এটার নাম কি এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে আমার বান্দারে ও আমার বান্দা তোমরা শুনে রাখো এই কোরআনুল কারীম আল্লাহর আরশে আসমান থেকে দুনিয়ায় প্রেরণ করে হুঁশিয়ার করে দিয়েছেন তোমরা করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো একদম শুরু করছি পিতামাতার সাথে আপনি বলে দেন ওপর অনেক মানুষ আছে আমি নৌকা পাঠা দিচ্ছি ও নাদশতপুরে অনেক মানুষ উপর দ্বারা আছে একটু সবুর করুন পাবেন ইনশাআল্লাহ 36 কোনো সমস্যা নাই হাজির আছে ওপারের মানুষ আছেন নৌকা দেওয়া হচ্ছে এখনই আমার কথা শুনতে পাচ্ছেন অবশ্যই নৌকা দেওয়া হচ্ছে আমার মামা খলিল মামা তার কয়েকটি ভাই আশা করি এ কাজে তারা পাকা আলহামদুলিল্লাহ বলেন দানেও যেরকম পাকা মসজিদ ঘরও তেমন পাকা কথা বলেন না কেন এত তাড়াতাড়ি এত সুন্দর মসজিদে জায়গা হয়েছে শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ এখনই নৌকা যাচ্ছে আপনাদের পার করার ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ বান্দারে ভাই আমার আল্লাহ বললেন বান্দারে আমার বান্দা আমি গুরুত্বের সাথে বলে দিলাম তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো লোক এখানে কম না বেশি আমার মা আপনার মা যখন আমরা বড় হয়েছি একটা ঘর ছিল আর ঘর নাই বেটাক বিয়ে দেবে জনম দুঃখিনী দরদর মা বেটারে বলো বেটা এই ঘরে তোমরা ওঠো আমি বুড়ো হয়ে গেছি আমাকে একটা ছোট্ট ঘর তুলে দাও সেখানে থাকতে পারবো কই বলে কেনা অনেক ঘরে গেলে দেখতে পাওয়া যায় আল্লাহর জান্নাতি মানুষ মায়ের পায়ের নিচে মাটি নাই কাছে ঘাটে গেলাম মসজিদের পাশে ডান পাশে ঘর দেখতে পাবেন আমাকে দেখে বললেন হুজুর আমার বেটারা আছে জমি জমা সব নিয়েছে ঘর গনেও গেছে আর ছোট্ট একটা ছাগলের ঘরের মতো ঘর তুলে দিছে মাকে থাকার জন্য শীতের মাসে একটা সুন্দর তাদের এত সুখের কোনো ব্যবস্থাপনাও নাই একটা ভালো কম্বল তাদের গায়ে ওঠে না 100 থেকে 150 টাকার কম্বল কিনে মার কাছে দিয়ে দেয় যিনি হলেন জান্নাত যার পায়ের নিচে আছে জান্নাত সেই মাকে ছোট্ট একটা ঘরে দিয়ে দিলেন আর আপনি পরের একটা মেয়েকে নিয়ে এসে শান শওকতে খাটনের উপরে ভিআইপি পার্সেন্ট কম্বল 7000 টাকা দিয়ে কিনে বুকের উপর রাখলেন বাদান্না ভাইয়ের আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও আব্দি আমার বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা
শুনে রাখো, জান্নাত দিয়ে দিয়েছি দুনিয়ায় তোমাদের পিতামাতার পদতলে সন্তানের বেহেশত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ গুরুত্বের সাথে বললেন যে তোমার আল্লাহ গুরুত্বের সাথে বললেন আমার দাসত্ব গোলামি করো আর তুমি তোমার পিতামাতার খেদমত করো। জোরে বলে আল্লাহু আকবার। বাজার নামার এ ঘটনা বলতে হচ্ছে কোন এক সময় কোন এক ব্যক্তি আমার নবী বিশ্ব নবীর কাছে হাজির হয়ে বললেন, আল্লাহ নবী আমি আমার কলেজার আমি আমার মাকে পানি পান করাই, আশকুহা ওয়া আতামাহা ওয়া উহমিলুহা, আমি আমার মাকে পানি পান করাই, আমি আমার মাকে খাওয়াই, আমি আমার মাকে বহন করি, আমি আমার মায়ের সকল প্রকার হাজত পূর্ণ করি। ও নবী বলে দিন আমি কি আমার মায়ের হক পালন করতে পেরেছি? আমার নবী বিশ্ব নবী কষ্ট বোধ করে যেন একেবারে ছোট স্বরে দিয়ে বললেন, ও আমার স্বামী রে, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না। ও বাদানে ভাইয়ের আমার, মা যদি একটাবার আরশে আযমের দিকে হাত চোখটা উত্তোলন করে কোন সন্তানের জন্য বদদোয়া করে, খোদার কসম বলি ওই মায়ের দোয়ার ভিতরে আরশে আযমের সাতটি আসমানের ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি পর্দা খুলে আল্লাহর কাছে মায়ের দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা আমার, এখানে ভিতরে যদি কোনো মানুষ থেকে থাকেন, যদি কোনো মানুষ থেকে থাকেন মায়ের সাথে খারাপ ব্যবহার করা কোনো মানুষ থেকে থাকেন, আল্লাহর কসম করে বলি আপনি এখান থেকে উঠে চলে যান। আপনার মতো সন্তান থাকলে জালসা ভালো হবে হবে? ও আমার ভাইয়ের আমার, আর কি বলো কথা, দুঃখের কথা না বলে ওই ব্যক্তি বলছেন আমি হজে যাব, আমার মা বেঁচে আছে, আব্বা বেঁচে নাই, হজে যাব নিয়ত করেছি, কিন্তু মা বলে আমি বৃদ্ধ হয়ে গেছি। ও বেটা তুমি সামনে বছরে যেও, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমাকে দাফন কাফন ছেড়ে তুমি হজে যাও। এবার বেটা শোনে না, পায়ে হেঁটে হজ করতে যেতে হবে। এক বছর যায় মা মারা যায় না, দ্বিতীয় বছরে যায় মা মারা যায় না, তৃতীয় বছর যায় মা মারা যায় না। এইবার মৌলভী সাহেব বলেন আমার আর দেরি সহ্য হচ্ছে না, মা তোমার কি হবে আমি জানি না, আমি এবার হজ করতে চলে যাব। মা বৃদ্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কয় বেটারে তুই যাস না, আমার তো কেউ নাই আমাকে কে দেখবে? বারংবার বলার পরেও মৌলভী সাহেবের সহ্য হলো না। মৌলভী সাহেব সেদিন মাকে রেখে তিনি হজ করার জন্য টোপলা নিয়ে বের হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। বাদানা ভাইরা আমার, পথে মধ্যে রাস্তায় যাচ্ছেন যাইতে যাইতে রাত হয়ে গেছে। মা আল্লাহর কাছে আরজি পেশ করেছে, ও আল্লাহ আমার বেটা তো আমার কথা শুনলো না, আমার কথা আমার বেটা আমাকে দেখলো না, আমার বেটা আমাকে না দেখে না কথা শুনেই হজে চলে গেল। বাদানা ভাইয়ের আমার, আমি তো কোথায় যাচ্ছি, হজে যাওয়ার পথে একদিন রাত্রি হয়ে গেল। এই ব্যক্তি রাত্রি যাপন করার জন্য কোনো জায়গা পাইল না, পাইছিল মসজিদ ঘরে পাওয়ার পরে সেখানে থাকলো। রাত্রি হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল, 1টা থেকে 1:30 বেজে গেল। সেদিন সেই মুহূর্তে ওই ব্যক্তিটা মৌলভী সাহেবটা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। পাশে একটা বাড়িতে চুরি হয়ে গেল। চোর যখন ধরা পড়তেছিল, চোর দৌড় মেরে কোথাও যাওয়ার জায়গা পেল না, মসজিদের ভিতরে ঢুকে গেল। বলি নাউজুবিল্লাহ। বলে ঢুকে গেল মসজিদের ভিতরে ঢুকে গেল। মসজিদের ভিতরে ঢুকে যা দেখেন একজন ব্যক্তি নামাজ পড়ে, চুরি করা জিনিসপাতি গুলো ওই জায়গায় রেখে ওই ব্যক্তি মসজিদ দেওয়া অপর দিক দিয়ে বের হয়ে গেল। জনগণ চতুর্দিক দিয়ে ঘিরে এবার ধরলো, দেখে যে মসজিদের ভিতরে চোর চুরি করিলে আরামে নামাজ পড়ছে। কথা বলে না কেন? কি করছে? নামাজ পড়ছে। চোর নামাজ পড়ছে, অথচ কিন্তু চোর ছিল নাকি? নামাজ পড়ছে। এবার বাড়ি না হবে, সিজদা থেকে নামাজ পড়ার পরে এবার সরাসরি যা তাকে ধরে কয় তোর নামাজের দরকার নাই, নামাজ পড়া জন্ম। ওই অবস্থায় তাকে পিটনি মারার পরে একবারে বেহুশ। সকালবেলা নিয়ে গেছে চেয়ারম্যানের কাছে, নিয়ে যাওয়ার পরে ও যখন এই ঘটনা বলছে যে এমন চোর জীবনে দেখিনি, চুরি করার পরে চুরি করা জিনিস তার কাছে রেখে আবার নামাজও আদায় করে। ওই ব্যক্তি শোনার পরে ডবল ডাক হয়ে গেছে, বলছে এক তাড়াতাড়ি কি করো, ডবল শাস্তি দাও। যেহেতু পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে চুরি করার পরে, ওর 2 পাও কেটে দাও। কথা বলেন না, কয় পাও? এরপরে এই হাত দিয়ে চুরি করে আল্লাহু আকবার করছে, নামাজ পড়ছে, 2 হাতটা কেটে দাও। 1 হাত কাটার দরকার নেই, 2 হাত কেটে দাও। এইবার দেখা যায় 2 চোখ দিয়ে দেখে চুরি করার পরে আবার মসজিদে গিয়ে নামাজ পড়ছে, ওর 2 চোখ বন্ধ করে দাও। রায় হয়ে গেল। রায় পাওয়ার পরে ওই ব্যক্তি যায় আর করছে, যাচ্ছে আর করছে,
যে আমার উপরে যা হয় হোক, এরকম যেন কেউ যেন মায়ের অবদ্ধ ভাবে মায়ের হুকুম ছাড়া যেন কেউ মদিনায় হজ করতে না যায়। এটা ভাই মায়ের হুকুম ছাড়া নফল নামাজ পড়ার এখতিয়ার রাখেন না, নফল নামাজ পড়তেছেন, মা যদি আপনাকে ডাকে, আপনার ক্ষমতা নাই যে নামাজে থাকেন, আল্লাহ নবী বলছেন নামাজ ছেড়ে দিয়ে আপনি মায়ের দাসত্ব গোলামি করেন। আল্লাহু আকবার বলেন। জিহাদে যাচ্ছেন, জিহাদে যাওয়ার দরকার নাই, বড় জিহাদ হলো পিতামাতার খেদমত করা। ওই ব্যক্তি বুঝিয়ে দিল, ভাই রে আমি আসলে চুরি করি নাই, আমি নামাজ পড়েছি। আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা বারংবার নিষেধ করেছিল, আমার মা বারবার নিষেধ করেছিল, আমার মায়ের হুকুম পালন করি নাই, যার কারণে আমার উপরে এই গজব নাজিল হয়েছে। বাদানা ভাইরা আমার, তারা সবার কৌতূহল হলো, কি জন্য বলো, তুমি কি করছো বলো? কয় যে ভাই আমার মায়ের কেউ নাই আমি ছাড়া, আমার মা আমাকে হজে যেতে দেবে না, আমার মা তো মৃত্যুবরণ করেন, আমার ইচ্ছা ছিল হজে যাওয়া, কিন্তু আমার মা বারবার বলার কারণেও আমি আর কি করলাম, এর বাদাস না শুনেও, মায়ের কথা না শুনে হজে যাচ্ছিলাম, যার কারণে আজকে আমার উপরে গজব নাজিল হয়েছে। এবার তাকে শোনার পরে চেয়ারম্যান সাহেব বললো, না একে ছেড়ে দাও। তত্ত্ব পায় দেখা গেল না, এই ছেলেটা আসলেই চোর না, আসল চোর চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে। ঠিক না ভাই? বাদানা ভাইরা আমার, কোন ব্যক্তি আছেন এখানের ভিতরে, একজন ব্যক্তি মারে ভালোবাসেন, 3.5 হাত মাটির কবরে জনম দুঃখিনী দরদের মা চলে গেছে, ভিতর থেকে একজন ব্যক্তি বলেন 10,000 টাকা 5,000 টাকা মার জন্য দেবো, যে মা 3.5 হাত মাটির কবরে চলে গেছে, যে মা আমাকে 1 নয় 2 নয় ওয়াহানা লাওহানি ওয়াফিসালু ফি আমাইন, 1 নয় 2 নয় 2 থেকে আরেকটি বছর বুকের স্তনে দুধ পান করেছেন, আর কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন। এই জনম দুঃখিনী দরদের মায়ের জন্য একজন ব্যক্তি 10,000 টাকা দান করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা টাকাটা কখন দিবি, কবে দিবি বলো, ঘোষণা তো বাকি করব। লিল্লাহি তাকবীর। জনাব ডাক্তার মাসুদ রানা বলেন জিন্দাবাদ, বলুন মারহাবা। দানের পরিমাণ 15,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই পারে কি উনিকে মাসুদের শত্রু রাখে? আশ্চর্য হচ্ছে, আপনার ওই পরিমাণ স্তব্ধ দিবেন তো। আজকে জালসার প্রধান অতিথি ডাক্তার মাসুদ রানা বলুন জিন্দাবাদ, বলেন মারহাবা। এটা দখর আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পরম করুণাময় মেহেরবান মাওলা, আজকে জালসার প্রধান অতিথি এই জালসার মসজিদের জন্য, তোমার ঘরের জন্য 15,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে নাও। জনম দুঃখী আব্বা 3.5 হাত মাটির কবরে শায়িত হয়ে গেছে মাওলা, জনম দুঃখিনী দরদের মা বেঁচে আছে মাওলা, আল্লাহ তার দান কবুল করে তার জনম দুঃখী আব্বার জীবনে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। দরদের মায়ের খেদমত করে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ডাক্তার মাসুদ সাহেবকে হাজি না করে, হজ না করে তুমি মৃত্যু দিও না। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এটা কিন্তু বাকি লিখে তো। লিল্লাহি তাকবীর। আমার কাকা জালমাহ বলুন জিন্দাবাদ, বলুন মারহাবা। 2,000 টাকা দান করছে আল্লাহ, হজে যাবে, হজ করতে যাবে। আল্লাহ তোমার বান্দার দান 2,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল মঞ্জুর করে নাও। জীবনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমার জান্নাত কাকার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মৃত্যু বদিউজ্জামানের ছেলে বাবার জন্য দোয়া চাইতে 2,000 টাকা। আলহাজ বদিউজ্জামান ডাক্তার ছিলেন কেন বলেন? তার কলিজার টুকরার সন্তান তার মাগফিরাতের জন্য এই মসজিদ ঘরের জন্য 2,000 টাকা দান করেছে। আল্লাহু আলাম, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তোমার বান্দার খবর তুমি জানো, মনের খবর তুমি জানো, মনের সব কল্পনা জল্পনা জানো। 2,000 টাকা তোমার ঘরে দান করছে। আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াত দারাজ করে দাও।